গত বছর ক্রিকেট বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার শঙ্কায় অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। চলতি বছরের শুরুতে টেস্ট দলের জন্য শান মাসুদ আর টি-20-র জন্য শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। কিন্তু বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে 3 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফিরে যান শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজে 4-1 ব্যবধানে হেরে যায় পাকিস্তান। শুধু তাই নয়, পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সদ্য শেষ হওয়া আসরে ব্যক্তিগত এবং লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসাবে তেমন কোনো পারফরমেন্স করতে পারেননি শাহিন শাহ আফ্রিদি, যে কারণে জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাবর আজমকে অধিনায়কত্বে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ক্রিকেট পাকিস্তানের সাথে একান্ত সাক্ষাৎকারে হাফিজ বলেন, শাহিন শাহ আফ্রিদির এমন কি ভুল ছিল যে তাকে মাত্র 3 মাসের মধ্যেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো? আর বাবর আজম এই 3 মাসে এমন কি করলেন যে তাকে অধিনায়কত্বে ফেরানো হলো? আমি মনে করি এই জাতীয় সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকারক, আর এ কারণেই দলের মধ্যে গ্রুপিং হয়। গত নভেম্বরে ক্রিকেট বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর কোচিং স্টাফে ব্যাপক পরিবর্তন করে পাকিস্তান। চলতি বছরের শুরুতে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। তার অধীনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বাজেভাবে হেরে যায় পাকিস্তান, যে কারণে তাকে মাত্র 2 সিরিজ শেষেই কোচের পদ থেকে সরিয়ে দেয় পিসিবি। কোচের চাকরি হারানো হাফিজ আরও বলেন, আমি বুঝতে পারি যে বাবর আজম যদি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে থাকে এবং যদি সে এখনই ভালো সিদ্ধান্ত নেয় এবং সেসব কাজ করে যা সে আগে করেনি, তাহলে পরিস্থিতি আরও ভালো হতে পারে। তো পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ পাকিস্তান দলের অধিনায়কত্ব নিয়ে যে মন্তব্য করেছেন, সে মন্তব্যের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।